নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো ব্লগটি হলো জামাই ষষ্ঠীর দিন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান হয়ে রেডি হয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম। পুজোটা তার আগে দেওয়ার কারণ হলো, অন্যান্য দিন পরেই দিই, কিন্তু সেদিন মনে হলো না আগেই কাজটা সেরে নিই, কারণ পরে অনেক কাজ। তো তার মধ্যে আমি ময়দাটা মেখে নিলাম লুচি বানানোর জন্য। আর বোন না খেয়েছিল, তার জন্য ওকে বললাম তুই একটু কিছু খেয়ে নিলে, ওকে ছাতু দিলাম, ও খেয়ে নিচ্ছিল। আর এদিকে আমি লুচি বানাতে বসে গেলাম। আর দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছিল, সবটা জামাইয়েরই জন্য। না আমরাও খেয়েছি। আর আমরা না মায়ের কাছে যাইনি এবছর, মাই আমার কাছে এসেছিলো, কারণ আমি না ছুটি পাইনি। আর কি বলো তো, একদিন ছুটিতে আমার বাড়িতে অনেক দূর, অতটা দূর গিয়ে আবার ফিরে আসাটা খুব সত্যি সমস্যা হয়েছে। এই জন্য মাকেই বলি তুমি চলে আসো। আর মা আসলে না বেশ কিছুদিন থাকতেও পারে, আমারও ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর এদিকে জামাইয়ের সাথে সাথে আমিও বসে গেছিলাম ষষ্ঠীর ফোঁটা নিতে। যদিও জামাই হচ্ছে স্পেশাল, বাট আমিও কেন বাদ যাব, তাই আমিও বসে গেছিলাম ওর পাশে। আর আমরা মায়ের জন্য আগের দিন একটা শ্রীনিকেতন থেকে শাড়ি কিনেছিলাম, সেটা খুব সুন্দর হয়েছিল। পরের একটি ব্লগে শাড়িটা অবশ্যই আমি দেখাবো। আর মা ওকে দিয়েছিল একটা শার্ট আর টাকা। ও আমাকে শার্টটা দিয়েছিল ঠিকই, কিন্তু টাকাটা দেখো, টাকাটা না ও ঠিক নিজের কাছে রেখে দিল। আর আমি ওকে সেটাই বলছিলাম। আর তারপর আমি চলে গেলাম রান্না করতে মেন মেনুতে, যেখানে ছিল মাটন, চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পুঁই শাক কুমড়োর তরকারি, পাঁপড় ভাজা, চাটনি, আরও অনেক কিছু ছিল। আর জানো তো, সকাল থেকে আমি একাই রান্না করেছি। মা কিন্তু আমার কোনো কাজে একটু হেল্প করেনি, সারাদিন বসেছিল। এটাই হয়, মায়ের কাছে যখন যাই আমি ওইভাবে বসে থাকি, তো তাই মা এর প্রতিশোধটা নিল আর কি। ঠিক আছে, কি করা যায়। তারপরে দুপুরবেলা খেয়ে আমরা একটু ফটো সেশন করে নিলাম। বাই।